চুল প্রতিস্থাপনের সবচেয়ে কমন একটা টেকনিক হচ্ছে শাফায়ার এফইউ। আজকে কথা বলবো শাফায়ার এফইউতে আমরা কিভাবে চুলটা প্রতিস্থাপন করি এবং কিভাবে আপনারা এত সুন্দর সুন্দর রেজাল্ট পাচ্ছেন। শাফায়ার এফইউটা হচ্ছে মূলত শাফায়ার ব্লেড। আমরা মূলত শাফায়ার ব্লেডের মাধ্যমে যে ডিজাইনটা করি, এই ব্লেডের মাধ্যমে কিন্তু এই নামটা এসেছে শাফায়ার এফইউ। শাফায়ার এফইউতে আমরা ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন, অর্থাৎ ফলিকুল বাই ফলিকুল আমরা মাথার পেছনের অংশ থেকে তুলে এবং ওইটাকে আমরা সামনের অংশে প্রতিস্থাপন করি। এই সম্পূর্ণ প্রসেসটাকে বলা হয় এফইউই, ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন পদ্ধতি। তো এই ফলিকুলার এক্সট্রাকশন পদ্ধতির প্রথম স্টেপ যেটা হচ্ছে হেয়ার ডিজাইনিং। এই ডিজাইনিংটা আমরা করি মূলত শাফায়ার ব্লেডের সহায়তায়। এই শাফায়ার ব্লেডটা মূলত পাথরের তৈরি। এই পাথরটা খুবই শার্প হয়ে থাকে, একদম স্টিল ব্লেডের তুলনায় এর শার্পনেসটা অনেক বেশি থাকে এবং এটার থিকনেসটা স্টিল ব্লেডের তুলনায় অনেক কম হওয়ার কারণে প্রতি স্কোয়ার ইঞ্চে যদি আমি স্টিল ব্লেডে 200টা স্লিট করতে পারি, এই শাফায়ার ব্লেডের সহায়তায় আমি করতে পারবো 220টা 225টা, অর্থাৎ আপনি প্রতি স্কোয়ার ইঞ্চে 25টার মতো স্লিট বেশি পাচ্ছেন। এই 25টা স্লিট বেশি পাওয়ার কারণে আপনার শাফায়ারের ক্ষেত্রে ডেন্সিটিটা অনেকটাখানি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন সাপোজ ধরেন আপনার সামনের দিকের হেয়ারলাইন যদি আমি স্টিল ব্লেড দ্বারা করি এবং অন্যদিকে শাফায়ার ব্লেড দ্বারা করি, সেখানে কিন্তু প্রতি স্কোয়ার ইঞ্চে 25টা করে পাওয়া মানে সামনের দিকে প্রায় 100 থেকে 200টা স্লিট বেশি পাওয়া। এখন প্রতিটা স্লিটে 100টা থেকে 200টা স্লিটে যদি আমি প্রতিটা জায়গায় গ্রাফট প্রতিস্থাপন করি, তাহলে আপনি 200 থেকে 300টা গ্রাফট বেশি পাচ্ছেন। এই 200 থেকে 300টা গ্রাফট বেশি পাওয়ার কারণে কিন্তু আপনার শাফায়ার এবং নর্মাল এফইউতে ডেন্সিটির অনেক তারতম্য থাকবে। তো বুঝতেই পারছেন যে শাফায়ার এফইউ এবং নর্মাল এফইউর মধ্যে পার্থক্যটা কি আসলে। এই শাফায়ার ব্লেডের তুলনায় যখন আমি শাফায়ার দিয়ে যখন আমি ডেন্সিটিটা করব, তখন এই ডেন্সিটিটার নিখুঁতনেস এবং এর যে ন্যাচারাল একটা লুক আসবে, সেটা নর্মাল ব্লেড দ্বারা আসবে না। এবং নর্মাল ব্লেড দ্বারা করলে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, নর্মাল ব্লেড দ্বারা করলে এই স্কারগুলো একটু ডিপ হয়ে থাকে এবং শাফায়ারে করলে একটু লিনিয়ার স্কার হয়ে থাকে, যার কারণে দেখা যায় স্কার বেশি হওয়ার কারণে উপরের দিকে উঁচু হয়ে স্কার ফর্মেশন বা হিল হতে পারে। যখন হিল হয়ে যায় সম্পূর্ণ স্কারটা, তখন হালকা একটু উঁচু ভাব সৃষ্টি হতে পারে, যার কারণে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনার হেয়ার লাইনটা একটু আনন্যাচারাল আসতে পারে অথবা আপনার পছন্দ না হতে পারে। যখন আপনি মাথায় হাত দিচ্ছেন একটু উঁচু ভাব বা একটু স্পর্শ করলে মনে হতে পারে যে একটু বিচির মতো লাগছে। এই জিনিসটা হয় মূলত যখন আপনি স্টিল ব্লেড বা নিডেল দ্বারা কেউ যদি আপনার স্লিট করে থাকে। অন্যদিকে শাফায়ার ব্লেড দ্বারা করলে শাফায়ার ব্লেডের থিকনেসটা এতই লিনিয়ার হয়ে থাকে যে আপনি ওটা দ্বারা স্লিট করার মাধ্যমে আপনার ডিজাইনটা খুবই সুন্দর আসে এবং হিলিংটা খুবই নিখুঁত হয়, যার কারণে আপনার গ্রাফটের ডিজাইনিং বা গ্রাফ প্রতিস্থাপনের পরে যখন সম্পূর্ণভাবে হিল হবে, শুকিয়ে আসবে, তখন ওই জায়গায় উঁচু ভাবটা আসবে না। এর ক্ষেত্রে কি হবে, আপনার চুলটা আপনি নিজ হাতে ধরার ক্ষেত্রে কোনো ধরনের আপনি অস্বস্তি ফিল করবেন না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যখন আপনি শাফায়ার ব্লেড দ্বারা স্লিট করবেন, তখন অনেক ক্ষেত্রে দেখা যায় স্টিল ব্লেড দ্বারা করলে সেখানে দাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ আপনার মাথার এখানে অনেক জায়গায় ছোট স্কারের মতো দাগ থাকতে পারে, যেটা শাফায়ার ব্লেড দ্বারা করলে এই দাগগুলো থাকবে না। শাফায়ার ব্লেড দ্বারা সার্জারি করলে এর মূল বিশেষত্ব হচ্ছে আপনি ম্যাক্সিমাম ডেন্সিটি পাচ্ছেন এবং যে কমপ্লিকেশনগুলো বললাম সেই কমপ্লিকেশন মুক্ত একটা রেজাল্ট পাচ্ছেন, যার কারণে আপনার জিনিসটা খুবই ন্যাচারাল এবং দেখতে খুবই ন্যাচারাল লাগবে এবং মনে হবে না যে আপনি কখনো উইক পরেছেন বা আপনার কেউ বুঝতে পারবে না, বোঝার উপায় থাকবে না যে আপনি সার্জারি করেছেন। এই জিনিসটা একমাত্র বুঝতে পারবে যারা এই সার্জারির সাথে রিলেটেড, তারাই দেখে বলতে পারবে যে আসলে আপনি সার্জারি করেছেন। এছাড়া অন্য কোনো সাধারণ মানুষ বোঝার উপায় থাকবে না যে আপনি সার্জারি করে চুল প্রতিস্থাপন করেছেন। এবং সবাই কিন্তু এই জিনিসটাই চায় যে আসলে খুব সুন্দর একটা রেজাল্ট হোক এবং দেখতে খুবই ন্যাচারাল লাগুক, যাতে কেউ বুঝতে না পারে। যদি কেউ বুঝে ফেলে যে আপনি সার্জারি করে লাগিয়েছেন, তার একটা ইন্টেনশন, এবং কেউ যদি না বুঝে, অর্থাৎ আপনি একটা এলাকায় বা কোনো একটা এরিয়াতে গেলেন, সে জায়গায় আপনার চুল দেখে সবাই ইমপ্রেস হলো, কিন্তু তারা বুঝলো না যে আপনি সার্জারি করে চুল প্রতিস্থাপন করেছেন। তখন আপনার ভিতরে যে মনোভাবটা তৈরি হবে এবং কেউ আপনার বুঝে ফেললো যে আসলে আপনি সার্জারি করেই প্রতিস্থাপন করেছেন,
তখন আপনাকে হঠাৎ করে একজন বলে ফেললো, কি ভাই আপনি কি সার্জারি করেছেন? তো আপনার তখন একটা মনোভাব, এই দুইটা মনোভাবের মধ্যে একটা পার্থক্য থাকবে অবশ্যই। তখন আপনার মধ্যে কিছুটা হইলেও সংকোচবোধ অবশ্যই থাকবে। তো এই জিনিসটা যাতে না আসুক এবং পেশেন্টরা যাতে খুব সুন্দর রেজাল্ট পাক, তার জন্য প্রতিবারই সকল পেশেন্টকেই আমরা সাফায়ার এফি সার্জারিটা রেকমেন্ড করে থাকি। এই সাফায়ার এফি সার্জারিটা যখন আপনি করবেন, এতে আপনার এই ডিসঅ্যাডভান্টেজগুলো তো থাকবে না, পাশাপাশি আপনি যে অ্যাডভান্টেজগুলো পাচ্ছেন সেই অ্যাডভান্টেজ নিয়ে এই চুলগুলো আপনি 10 থেকে 15 বছর ইজিলি রাখতে পারবেন। তো যারা চিন্তা করছেন যে আমি সার্জারি করব এবং আমার বাজেটটাও খুবই সীমিত, টাইট বাজেট, এবং আমি চাচ্ছি ভালো রেজাল্ট, যেহেতু আমি পার্সোনালি বাঙালি এবং আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশের মানুষদের একটা টেন্ডেন্সি থাকে কম খরচে ভালো কিছু দেওয়ার। তো আমরা কিন্তু কম খরচে ভালো কিছু দেওয়ার জন্য আপনার জন্য বসে আছি, কিন্তু বাজেটটা, যেহেতু এটা অ্যাস্থেটিক সার্জারি, অবশ্যই আপনাকে বাজেটটা এমন রাখতে হবে যে আমরাও সাহায্য করতে পারি। তো যারা এরকম সার্জারি প্ল্যান করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, নিচে নাম্বার দেওয়া আছে, এবং প্রয়োজনে আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনার কি প্রবলেম আপনার হচ্ছে, চুলের প্রবলেম এবং আপনার স্কিনের প্রবলেম, যে কোনো প্রবলেম নিয়ে আমরা আপনার পাশে আছি। যে কোনো প্রবলেম আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন, কমেন্ট সেকশনে আপনি সাথে সাথে তার রিপ্লাইটা পাবেন। এবং যারা সরাসরি এসে কথা বলতে চাচ্ছেন এবং সরাসরি এসে যোগাযোগ করতে যাচ্ছেন, তারা নিচের নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, বাকিটা আমরা হোয়াটসঅ্যাপে আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমে জানিয়ে দিই। আজকে আপাতত এতটুকুই। আর এরকম আরও বিস্তারিত ইনফরমেশন পাওয়ার জন্য আপনারা কমেন্ট সেকশনে আমাকে বেশি করে কমেন্ট করেন, এবং পাশে থাকার জন্য এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনি আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।